আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই যে আমাদের পায়রাগুলো এই যে দেখুন সাদা নটটা কীভাবে ডাকতেছে। আসলে আমরা অন্য একদিন আমি ডাকগুলা আস্তে আস্তে করে দেখাবো আপনাদেরকে। তো এই যে আমাদের সবচেয়ে পছন্দের যে নটটা, এই যে মিলি নটটা, এটা আসলে অনেক বড় একটা সাইজ, কবুতর অনেক বড়। তো এই যে এটার সাথে এই যে সবজি মাদিটা, এটার সাথে জোড়া। আর এই যে সাদা দুইটা, এটি কিনে আনছিলাম এতে 2-3 দিন আগে, কিন্তু দুইটা আলাদা আলাদা থাকে। আর আর দুইটা কিনে আনছিলাম একসাথেই জোড়া মনে করে, আসলে ওইটি জোড়া পড়ে নাই, দুইটাই নর পড়ছে। এখন দুইটা নরই, তবে একটা একটু ছোট, তবে আরেকটা ভালো বড় একটু। তবে যেটা ছোট ওইটা ওই যে দেখুন রোলের ভিতরে, মানে মাথা দেখা যায় মাঝে মাঝে ওই যে নেটের সাথে। তো ওইটা এই সাদাটার পিছনে ঘুরঘুর করে সারাদিন। তো আলহামদুলিল্লাহ আমার এই যে কালো নটটা, ওইটার বাচ্চা উঠছে। আর হয়তো বা অন্য ভিডিওতে আমার বাকি ওই যে নটটা আবার কিছু আনবো, সবগুলো একসাথে দেখাবো। তো আমার সবচেয়ে পছন্দের কবুতর ওই যে ওই কালো নটটা দৌড়াইতেছে মাটিটাকে, ওইটা। তো এটার সাথে মাটি কালো। তো আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলো সুস্থ আছে। তবে এখন কিছু কিছু কবুতর এখন একটু আনস্টেবলের মধ্যে আছে, মানে একটু ভাঙ্গা ভাঙ্গা। তো 2 জোড়া এখন ফিট আছে, আর বাকিগুলো এখনও একটু এদিক সেদিক আছে। সব কটাকে ইনশাল্লাহ সেটেল দিয়ে দেব। তবে আমাদের এই যে হাঁসগুলো, এই যে আমাদের হাঁসগুলো সকালবেলা এখন, তো আমাদের হাঁসগুলো যে মুরগিগুলো সকালবেলা ছেড়ে দিছি। তো এই জন্য সব কয়টা বের হয়ে এই যে এদিকে ঘোরাঘুরি করতেছে। তো এই যে আমাদের মুরগিটা, এই দেখুন হাতে চলে আসছে। তো এটা যখন আমারে দেখে তো পায়ের কাছে চলে আসে, যখন দেখে তখনই পায়ের কাছে গুড়গুড় করে। তো আমি এটাকে হাতে নিয়ে খাবার খাওয়াই, আপনারা হয়তো দেখছেন। তো আসলে আজকে হাঁসের এই ডিমগুলা দিছে 1, 2, 3, 4, 5, 6, 7 ক্যারেট। তো 7 ক্যারেটে একটার মধ্যে 30টা করে থাকে। তো এই যে আমাদের একটা মুরগি নতুন, তো দ্বিতীয়বারের মতো ডিম দিতেছে। 2, 4, 6, 8টা ডিম দিছে। আর আগে ডিম দিছিল, তো এর আগে আমরা বসাই নাই। তো এবার ইনশাল্লাহ বসাবো। এবার এটার সাথে অন্য কোনো মুরগি ডিম পারে নাই। তবে একটু দুঃখজনক, আমার কিছু মুরগি মারা গেছে। তো আজকেও একটা মারা গেছে, তো দেখাবো সেটা। তবে আমার কীভাবে মারা গেছে বলি। তো কিছুদিন আগে ঘরে একটা এন্দুর ঢুকছিল, তো এই এন্দুরের জন্য ওষুধ দিছিল। তো ওষুধ দেওয়ার পরে এন্দুরটা মারা গেছে। তো বাকি ওষুধগুলা আমার একটা বাস্তি ছিল, তো বাস্তিরে বলছে ওষুধগুলা পানিতে ফালাই দেওয়ার জন্য। তো সে কী করছে, কোথায় ফালাইছে বলতে পারি না। তো হয়তো এই জায়গা থেকে ওষুধগুলো খাইছে। খাওয়ার পরে 2-3টা মুরগি, একটা ডিম পাড়া মুরগি, মানে ডিম একটা পারছে, তারপরে দিনই মারা গেছে। তো ওইটার সাথে নতুন নতুন মুরগির, মানে নতুন নতুন এই সাইজের মুরগির বাচ্চা মারা গেছে। আর এটা আমি 400 টাকাতে কিনে আনছিলাম কিছুদিন আগে। তো সেটাও মারা গেছে, অনেক পছন্দ করে কিনে আনছিলাম, লাইসা মুরগির জাত। তো এখন আসলে পুকুরে খাবার দেব, কারণ পুকুরে দ্বিতীয়বারের মতো পানি, মানে বর্ষার পানি হওয়ার কারণে পুকুর থেকে মাছ সব জমিতে উঠে গেছে। তো এখন খাবার দিয়ে পুকুরে মাছ আনতে হবে। তো সেই জন্য পুকুরে খাবার রেডি করতেছি। এই যে এটাতে ফিড নিলাম, আগে খোল, গরুর যে খোল ওইটা নিছি, তারপরে ফিড নিলাম, তারপরে এখন ভুসি নিতেছি। এই যে গরুর যে খাবার দেয় ভুসি, আসলে ভুসিটার খাবার দিলে এটাতে, মানে মলা মাছ বলে, আমরা মলায়া বলি। তো মলা মাছ
তারপরে অন্যান্য যে রুই মৃগেল, তারপরে অন্যান্য আরও অনেক যে মাছগুলা বসি পছন্দ করে, উপরের মাছগুলো পানির উপরের স্তরে যে যেগুলো থাকে সেগুলা আসলে আস্তে আস্তে খাবারটা যখন পায় তখন এই পানির উপর থেকে অন্যদিকে আর যায় না। তো সেই জন্য খাবারটা হালকা হালকা করে দেওয়া লাগে। আর খৈল দেয় নিচের স্তরে, তো সেটা দিলে যে নিচের স্তরে যে মাটির সাথে থাকে তো সেই মাছগুলো খৈলগুলা খায়। তো সেগুলা খাইলেও মানে উপরের দিকে মানে জমিতে ওঠে না, মাছগুলা ওই জায়গায় থাকে, খাবারটা যখন পায় তখন তারা এখানেই থাকে। আর মাছও আমাদের থেকে অনেক বুদ্ধিমান। তো মাছ যখন পানিটা কমতে থাকে তখন মাছগুলো আছে তাদের জায়গা খুঁজে নেয়, যে যেখানে গভীরতা থাকে সেখানে আস্তে আস্তে চলে যায় খুঁজে খুঁজে। তো সেই জন্যে খাবারটা দেওয়া, যাতে আগে থেকেই মাছগুলা খাবারের গন্ধে পুকুরে আসা পড়ে। আর এই যে পানি এখন অনেকটাই কমে গেছে। আর এই যে দেখুন, একটা জমিতে আছি, তো এটা আসলে জমি, তো দেখতে মনে হইতেছে একটা পুকুর, তো এটা আসলে পুকুর না। তো এটা বর্ষার পানি যখন প্রথমবার চলে গেছিলো তখন এটা পরিষ্কার করা হয়েছে যে আবাদ করার জন্য, ধান লাগানোর জন্য। তো সেই জন্য পরিষ্কার করার পরই পানি চলে আসছে। তো সেই জন্য এখন একদম মনে হইতেছে এটা একটা পুকুরের মতো, যে আসলে এটা তো একটা পুকুর না। একদম এক হাতে আমি মানে নৌকা চালাইতেছি আর এক হাতে মোবাইল ধরে রাখছি, তো পুকুর হলে পারতাম না। তো এই যে আমি আমার ছোটো ভাই, ওকে নিয়ে চলে আসছি। তো সে বড়শিগুলা দিতেছে, দেখুন কীভাবে দিই। তো ওই যে দেখছো পুরাটা আমাদের পুকুর, তো এটা গভীরতা অনেক। তো এই যে খৈল, বড়শি, ফিট মানে এগুলা দেওয়া হইতেছে, একসাথে মিক্স করে দিয়ে দিছি। তো যেগুলো উপর স্তরে সেগুলো বাইসা থাকে, বড়শিগুলা, ফিট, খৈল এগুলা নিচে চলে যায় ডাইরেক্ট। তো উপরের মাছগুলা আসলে বড়শি খাবে, নিচের মাছগুলা খৈলগুলা খাবে। তো এই যে দেখুন খৈল বড়শি দেওয়া শেষ, এখন দিতেছি ভাত। তো বাড়িতে যে অবশিষ্ট ভাতগুলা থাকে, তো সেই ভাতগুলা আর কিছু ফিট না আসলে সরি, তো কিছু খুদ চাউলের যে ছোটো ছোটো চাউলগুলো যেগুলো ভেঙে যায়, তো সেগুলা সিদ্ধ করে, তো সেগুলো একটু মিক্স করে তো এগুলা দিতেছি। কারণ এগুলো এই যে আমাদের আরেকটা, এটা চতুর্পাশে কচুরিপানা, তো এটাতে নেওয়া সম্ভব না নৌকা, তো সেই জন্য সাইড করে দেওয়া লাগতেছে। তো আজকে এ পর্যন্তই। তো সবাই আমাদের ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।